অবশেষে ইসরায়েলের মনের ভেতরে থাকা সুপ্ত ইচ্ছা যেন পূরণ হতে যাচ্ছে। গাজাকে রীতিমতো ধ্বংসস্তূপে পরিণত করে সেই গাজা নিজেদের দখল করে নেওয়ার পথেই হাঁটছে তারা। সর্বশেষ ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কথায় সেটারই প্রতিফলন পাওয়া গেল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, যে কোনো পরিস্থিতিতে ইসরায়েলের জনপদকে সুরক্ষা দেওয়ার জন্য যুদ্ধ শেষ হলেও ইসরায়েলের সেনারা গাজার বিভিন্ন নিরাপত্তা অঞ্চল তথা বাফার জন্য অবস্থান করবে। এরপরই তিনি আরেকটি কথা বলেছেন, যেখানে উল্লেখ করেছেন 18ই মার্চ গাজায় পুনরায় হামলা শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনের ভূখণ্ডের অনেক অংশ ইসরায়েলের সঙ্গে যোগ করা হয়েছে। তবে জাতিসংঘ বলছে ইসরায়েলের এই ঘোষণার ফল হবে মারাত্মক। এছাড়া আন্তর্জাতিক সংস্থা MSF জানিয়েছে, গাজাকে ফিলিস্তিনিদের এবং তাদের সহায়তা করতে আসা মানুষদের গণকবরে পরিণত করা হয়েছে। এদিকে ইসরায়েলের যেসব নাগরিক এখনো হামাসের হাতে বন্দী আছে তাদের প্রতিনিধিত্বকারী ফোরাম বলছে, তারা প্রতিশ্রুতি দিয়েছিল সবার আগে জিম্মিদেরকে মুক্ত করা হবে, কিন্তু বাস্তবে তারা আগে ফিলিস্তিনের ভূখণ্ড দখল করছে। ডেস্ক রিপোর্ট, যুগের চিন্তা।